বৃষ্টি হলে এরকমই হয়। বৃষ্টি হলে কি বলতো, যতই মেশিনে কাঁচা হোক না কেন, একটুখানি রোদে তো দিতেই হয়। রোদে জামা কাপড় না দিলে সেই জামা কাপড়গুলোর মধ্যে ফ্রেশনেস আসে না আমার মতে। তো যাই হোক, রোদে তো দিতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল, তো ভেতরে ঘরের ভেতরেই মেলে দিয়েছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠেই এগুলো তুলে নিচ্ছি, জ্বালা টালা খুলে দিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে শুরু করব আজকের দিনটা তোমাদেরকে সঙ্গে নিয়ে গল্প করতে করতে। তো প্রতিদিনই একটা অভ্যাস হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠেই যেন ক্যামেরাটা অন না করলে আর তোমাদের সঙ্গে গল্প করতে না পারলে যেন আমার দিনটা ভালোভাবে শুরু হয় না। তো যাই হোক, কৃষ্ণ ঠাকুরের মুখ দেখে নিয়েছি, ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, জয় জগন্নাথ বলে চলো নতুন ভিডিও শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠে এটা হচ্ছে সবার প্রথম কাজ, জানলা খোলা, ঠাকুর জাগানো, জামা কাপড় থাকলে জামা কাপড়গুলো এই দড়িতে থাকলে এখান থেকে নেওয়া, এগুলো হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, ভিডিও শুরুতেই প্রথমে একটা তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি, যে প্রতিদিন আমি সময় মতো ভিডিও দিতে পারছি না। 1 নম্বর নেটের সমস্যা, 2 নম্বর আমার ফোনের সমস্যা। এই দুটো সমস্যার জন্য আমি একদম ঠিক মতন ভিডিও দিতে পারছি না। এর জন্য তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করো। যারা প্রতিদিন আমার ভিডিও দেখো, আমাকে ভীষণ ভালোবাসো, এরকম অনেক মানুষ আছে ডেলি কমেন্ট করে আমাকে, ডেলি ভিডিও দেখে, তাদের জন্য তাদের কাছে আমি তাদের কাছে বেশি করে আরও সরি চাইছি। প্রতিদিন আমার ভিডিও যারা দেখো, একদম নিয়মিত দর্শক, তাদের কথা বলছি। আর যারা এমনি আমার ভিডিও দেখো, মাঝে মাঝে দেখো, চলে আসলে দেখো, তাদেরকেও বলছি অনেক অনেক সরি গো। আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না। আগে প্রত্যেক দিন টাইম মেনটেন করে আমি 1টা 5-এ ভিডিও দিতাম, কিন্তু এখন আমি ভিডিও দিতে পারছি না। ভীষণ সমস্যা হচ্ছে নেটের, তারপরেও সমস্যা হচ্ছে। আমার তো একটা ফোন লক হয়ে গেছে আবার, তোমরা তো জানো। তো যাই হোক, ভিডিও শুরুতে এই কথাটা বলে দিলাম। আর সকাল 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 না, ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সব কমপ্লিট করে উপরে আসলাম। কালকে রাত্রে বাসন মাজা হয়নি, কালকে গেম ছিল আমাদের। গেম করে এসে খাওয়া দাওয়া খাবো ভেবেছিলাম যে খাবো না, খিদে পায়নি। কিন্তু কালকে একটু সুমিদের বাড়িতে খাওয়াটা একটু হালকা পাতলা হয়েছে, ওই জন্য খিদে পেয়ে গেছে। তো খিদে পেয়ে গেছে বলে তাহলে ভাত ছিল অনেকটা, তোমার দাদা বলছে তাহলে ডিমের অমলেট করো আর ভাতটা গরম করো, তাহলেই হয়ে যাবে। তাই করেছিল। আর মা নিচে কাঁঠাল দানা ভাজা করেছিল। সেই কাঁঠাল দানা, মানে কাঁঠাল দানা ভাজা আমাদের এমনি পিস পিস করে ভাজা না, কাঁঠাল দানাটাকে ভর্তা করেছিল, মশলা টশলা দিয়ে ভর্তা করেছিল। ওটা আমরা সবাই খুব ভালো খাই। তো মা ওটা দিয়েছিল, ওইটা দিয়ে। আর শান্টুর কালকে রাত্রেবেলা বিয়েবাড়িতে নিমন্ত্রণ ছিল, তো শান্টু বিয়েবাড়ি গেছিলো, ওইদিকেই ছিল, সুমিদের বাড়ির ওইদিকেই ছিল নিমন্ত্রণটা। ও নিমন্ত্রণ খেয়ে এসছে, আর আমরা দুজন ভাত গরম করে কাঁঠাল দানা ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়েছি। তো এই ছিল কালকের খবর। আর আজকের খবর হচ্ছে যে রান্নাবান্না শুরু করব, এখনও শুরু করিনি। রান্নাবান্না শুরু করব, কটা বাসন রয়েছে মাজবো, চা খাবো, খেয়ে দিয়ে একেবারে কাজ করে একেবারে নিচে চলে যাব। তো ভিডিওটা শুরু করলাম এইখান থেকে, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। উফ, গরমও পড়েছে, ভালোই গরম লাগছে, আকাশটা পুরো গুম মেরে রয়েছে, তো ওই জন্য গরম লাগছে। এটা বসবো না, টাইম 9:20। বের করি, মাছ বের করি। এই দেখো বাসনগুলো রয়েছে, মাজবো। আর এই যে মাছ বের করলাম, এটা হচ্ছে চিতল মাছের মাথা, ঠিক আছে। আলু দিয়ে রান্না করব। আগের দিন আলু দিইনি, আজকে আলু দিয়ে রান্না করব। রূপার দোকানে যেতে হবে, আলু পেঁয়াজ আদা রসুন কিচ্ছু নেই, নিয়ে আসতে হবে। চলো চালটা বের করে রেখে বাসনটা মাজি। বাজে সকাল 9:30, চা বসিয়েছি, এখানে ডাল সিটি বসিয়ে দিয়েছি। ভাতও দেখো প্রায় ফুটবু করছে। কড়াইটার মধ্যে কালকে কি করেছিলাম, ও ডিমের অমলেট, কড়াইটা রয়েছে। আর এখানে আছে একটু মাছের তেল পটকা, এটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো, 1 পদ হয়ে যাবে। এই 1 পদ চিতল মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর হবে ডাল, এই হবে আজকে রান্না। দেখি আমার দাদা বাজারে যাবে বলছে, একটু শাক আনতে পারি নাকি, শাকের বান্ডিল এনে দেওয়ার কথা বলবো। শাক আনলে এটা শাক ভাজা হয়ে গেলে ব্যাস, আর কিছু লাগবে না, এতেই খাওয়া হয়ে যাবে আমাদের। তো আগে একটু চা খেয়ে আসি, তারপর রান্না বাদবাকিটা করব। একটু পেঁয়াজ আদা রসুন, এই আলু আদা রসুন
এই 3টে লাগবে। তোমার দাদা বাজারে গিয়ে এনে দেবে, আনুক। আর আমি লিকার চা খাচ্ছি, তাও আবার চিনি ছাড়া। অভ্যাস হয়ে যায় যে কোনো জিনিস। গ্যাসটা বন্ধ করে দিয়ে যেতে পারলে ভালো হতো। এসে গুছিয়ে নেব। এইটা রান্না হয়ে যাবে, এটা আলু দিয়ে রান্না হয়ে যাবে। ওইটার জন্য সব লাগবে। এটা তো এটার মধ্যে শুধু আলু আর পেঁয়াজ লাগবে, তো আলু পেঁয়াজ তো ঘরে আছে, যা তাতে একটা পদ হয়ে যাবে। অনেকটা মাছ রয়েছে, মাছটা আগে খেয়ে শেষ করব, তারপর তোমার দাদাকে মাছ আনতে বলবো। নালে না কি হয় বলো তো, ওই বেশি বাসি হয়ে গেলে সেই মাছটা ভালো লাগে না আর খেতে। চলো জল নিয়ে যাই, ঘরে গিয়ে একটু বসি, চাটা খেয়ে তারপরে রান্নাটা করব। গ্যাসের ঢাকাটা খোলা থাক, ঢাকাটা খোলা থাকলে না ফ্যানটা পড়বে না, নাহলে ফ্যান পড়ে পুরো তছনছ চলে যাবে। বন্ধুরা ঘেমে চেমে পুরো একসা হয়ে গেছি। মা আসলো, মায়ের সাথে এতক্ষণ গল্প করছিলাম মামা বাড়ির। চাটা খেলাম, খেয়ে দিয়ে তারপর মা চলে গেল, এক্ষুনি মা চলে গেল। মাছের তেল ভাজা করেছি আলু বেগুন দিয়ে, মাকে একটু দিলাম। আর মাছের তেল ভাজা হয়ে গেছে আলু বেগুন দিয়ে। এখন করব হচ্ছে চিতল মাছের মাথার কষা তরকারি, মানে এই আলু দেবো, একটু আলু দিয়ে, একটু কষা না, একটু ঝোল ঝোল তরকারি করব। ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, কাজ হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে, টুকটাক কাজ বাকি ছিল, সেই সমস্ত কাজ অনেক করে নিয়েছি। এখন এই কাজ, ফোন এসছে তোমার দাদার, তো বাসন পড়েছে অনেকগুলো, বাসনটা মাজবো আর এই কাজগুলো করব। ডালটা হয়ে গেলেই কড়াইটা বসিয়ে দিয়ে মাছগুলো ভাজবো। মাছ ভাজতে ভাজতে তোমার মাছের মশলা করে নেব। একটুখানি পেঁয়াজ দেবো, একটুখানি আদা দেবো, একটুখানি রসুন দেবো, জিরে দেবো, এই দিয়ে মাছটা রান্না করব। ঠিক আছে, যথেষ্ট নোংরা, কিছু করার নেই আমার এখন, নোংরা থাকো। তোমার দাদা বাজারে গেছিলো, বাজার থেকে আবার ট্যাংরা মাছ নিয়ে এসছে। আর এই যে এই হচ্ছে মাছের মাথা, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই হচ্ছে ডাল, ডাল বসিয়ে দিয়েছি, ডাল এক্ষুনি নেমে যাবে। ভাত নেমে গেছে, এই যে এখানে ভাত নেমে গেছে। আর এখানে হচ্ছে মাছের তেলের আলু বেগুন দিয়ে ভাজা নেমে গেছে। এখানে বাসন কোসন সব মোটামুটি পরিষ্কারই আছে, মাজা ধোয়া। একটা বাসন, এই বাসনগুলো না যেগুলো যেগুলো লাগে না সেগুলো একটা বস্তার মধ্যে ভরবো। অনেক বাসন আমার চারিদিকে। আর এই যে মাছটা ঢালবো, একটু পরে ঢালবো, আগে মাছের মাথার তরকারিটা রান্না করে নিই। বাজে 12টা বাজতে 10, রান্না বান্না কমপ্লিট, মাজা ধোয়া সব কমপ্লিট। ছানাটা নিয়ে যাব নিচে, মা আমি খাবো, মা রুটি করে ডাকছে। এই যে মাছের মাথার তরকারি, লাল লাল ঝাল ঝাল, আর একজন খাচ্ছে ডাল দিয়ে, কাগজি লেবু দিয়ে মাছের মাথার তরকারি। মাছের মাথা দিয়ে আগে খেয়েছে, তারপর ডাল দিয়ে খাচ্ছে। ভালো হয়েছে মাছের মাথাটা। আরো অর্ধেকটা রয়েছে, পুরোটা শেষ করিনি। আলুর তরকারি করবো, আলুর তরকারি তো ভেঙে ভেঙে করতে হয়, মাছের মাথাটা তো কাঁটা কাঁটা, ওইভাবে করা। আলুর তরকারি করে খাওয়াবো ওখানে তোমাকে আমি। মাছের মাথা, কাতলা মাছের মাথা আছে ফ্রিজে। আজকে আবার ট্যাংরা মাছ নিয়ে এসছো, মাছটা পুরো টাটকা, ট্যাংরা মাছটা খুব ভালো। ট্যাংরা মাছটা দেখো, বাসন কোসন সব মাজা ধোয়া হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, গ্যাস মাজা হয়ে গেছে, সব কমপ্লিট। এখন যাব নিচে। 11:55। দেখো মাকে অর্ধেকটা দিয়েছি ছানা, আর আমি অর্ধেকটা নিয়েছি। মাছকে কি রান্না করেছো? আমি আজকে তেমন কিছু নেই, ওই পিঠাটা দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল তরকারি, শুকনো শুকনো তরকারি। আচ্ছা, ওই দিয়ে রুটি দিয়ে খাবে। আর তুমি উল্টো নাইটি পরো কেন? একজন কমেন্ট করেছে যে কমেন্ট করার কিছু নেই, আমার নাকে মুখে লাগে আর না ওই বোতামটা লেগে কেটে গেছে। হ্যাঁ ওই জন্য অনেক সময় নাক দিয়ে জ্বলাচ্ছে, মুখে জ্বলে, ওই মুছে দিলাম। তুমি বোতামওয়ালা নাইটি কিনবে না? আমি কিনেছি নাকি? শিশি দিয়েছে, এটাই তো। ও ছোট মামি এটা দিয়েছিল। ও তুমি একটা দিলে, সিস্টেটা দিলে। আমি বোতামওয়ালা নাইটি দিয়েছি। ও হ্যাঁ, এলান কাটগুলো বেশি, এলান কাটগুলো বোতামালাই।
আমিও তো এলানকার নাইটি দিয়েছি, ওটা বোতামালা। বসে দিন বসে তখন কেটে যায়, কেটে যায় বলে আজকে যদি না ওই পদ্ধতি নেই। আরে এটা ফেলে দেবে, এটা নষ্ট হয়ে গেছে নাইটিটা, ফেলে দেবে এটা। ওই জন্য সকালবেলা করি, সকালবেলা নোংরা হয়ে যায়, এটা সেটা করি, রান্না বান্না করি, ওই জন্য সকালের দিকটা পড়ো। হ্যাঁ অতদিন আমি অনেক সামলে করতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক। ওই জন্য এইটাই পড়ি, পুরোটা পড়ি, পরে আর তো পড়ি না। হ্যাঁ ছেড়ে দেবো আর ব্যাস ব্যাস ব্যাস। আর কিছু। চলো, আমার খাবারও ঘরে মা দিয়ে দিয়েছে। এই যে পুঁই ডাঁটা আলু দিয়ে তরকারি, রুটি আর এই ছানা, এই হচ্ছে আমার খাবার। বাজে হচ্ছে এখন 12টা বাজতে 10 মিনিট বাকি। হ্যাঁ, আমি এখন ওই পাশের দরজাটা খুলবো। আর এই রিং কানের দুলটা যে আমার কি ভালো লাগে, খুব ভালো লাগে রিং কানের দুলটা, জানো তো? সেই ছোটবেলায় রিং কানের দুল পরতাম, খুব ভালো লাগে আমার রিং কানের দুলটা। কোনো ঝামেলা নেই, মানে পুরো নিরাপদ একদম। বাচ্চাদের জিনিস তো, সত্যি বাচ্চাদের জন্য সবকিছু নিরাপদভাবেই বানানো হয়, এটা সত্যি কথা। একদম খুব সুন্দর। দেখো কানের দুলটা হয়তো কানে দেখা যায় না, কিন্তু কানের দুলটা খুব সুন্দর। আমার পরেও সুবিধা, মনে হয় কানে কিছু নেই। এদিকে মুখটাও দেখতে ভালোই লাগে, এক মানে খালি কানে যেমন লাগে তার থেকে তো ভালো লাগে দেখতে, তো ভালো লাগে খুব। এই কানের দুলটা কিন্তু সোনার না, জানো তো? আমি এমনি এখান থেকে চেনা সিঁদুর আলাদা যায় না, সেইখান থেকে কিনে আমি পরে থাকি, বেশ ভালো লাগে। আমি আবার একটা কিনবো, এরকম একটা সোনার বানাবো, এরকম একটা সোনার বানিয়ে নেবো। আর কি গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। শান্টু এখনও ব্যায়াম থেকে আসেনি, শান্টু ব্যায়ামে গেছে, প্রচণ্ড গরম লাগছে। চলো খেয়ে দিয়ে নিই, পরে আসছি আবার। আজকে তোমাদের দাদা বিছানা আমার গুছিয়ে রেখেছে, কিন্তু ঘরটা পরিষ্কার করতে হবে, ঝাড়পোছ দিয়ে পরিষ্কার করবো। বিছানা পরিষ্কারই আছে, এক একদিন পরিষ্কার থাকে, এক একদিন গুছায় না, চলে যায়। আর এখানে এই যে নাইটির পাহাড়, এইখানে কিছু জিনিস হালকা করতে হবে আমার, এইখানে থাকে। টিভি দেখার সময় এগুলো সরায়। কালকে ইয়ের খেলা ছিল, কি বলে, আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা ছিল। শান্টু তো খেলা দেখবে করছিল, কিন্তু আমরা বলেছি যে না, ঘুমাবো, এখন দেখিস না তুই খেলা, আমরা এখন ঘুমাবো। যেন মানে ইচ্ছা ছিল না, তবুও আমাদের কথা মেনে নিয়েছে। মাঝরাতে ও উঠেছে, মাঝরাতে উঠে ও দেখি কি দেখছে ফোনে, যে কি হয়েছে না। মাঝরাতে না, তখন মানে ভোরবেলা না, কি গো, 2টোর সময় ওর মাথায় আছে, ও উঠেছে, উঠে ও দেখছে যে জিতেছে না হেরেছে। তারপরে দেখছে যে ও তো ব্রাজিলের সাপোর্টার, দেখছে আর্জেন্টিনা জিতেছে, ও আর্জেন্টিনা হেরে গেছে আর ব্রাজিল জিতে গেছে। ও খুব খুশি। কি ছিল গো? পর্তুগাল, ও যাই, ও শান্টু ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার না। তো ও উঠে বলছে, ও বাপি, ঘুমের মধ্যে বলছে, ও বাপি শিগগিরই দেখো আর্জেন্টিনা হেরে গেছে, দেখো। তো যাই হোক, দেখতে দিলে দেখতো, কিন্তু আমরা এত পরিশ্রম হয়েছে না কালকে সুমিদা বাড়িতে, এত পরিশ্রম করে আসার পর রাত্রেবেলা একটুখানি না ঘুমালে আর যেন মানে শরীর চলে না। তো এই জন্য ঘুমিয়ে পড়েছি আমরা, আর রাতে আর জাগিনি, আর ও ওই জন্য দেখতে পারেনি। চলো বন্ধুরা, খেয়ে দিয়ে নিই, পরে আবার আসছি, স্নান করবো, পুজো দেবো, তারপরে যাব জিমে। আজকে জিমে যাবো। চলো, ঘরদোর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে আমি চলে এসেছি ভাত নিয়ে। দেখো ভাত নিয়ে চলে এসেছি, এক জায়গায় মাছের মাথার তরকারিটা এক জায়গায় নিয়েছি, আর এই তো বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে তরকারি, আর ডাল শান্তুর জন্য এনেছি। আর এখন দেখো আকাশের অবস্থাটা একবার দেখো, পুরো অন্ধকার করে এসেছে, এক্ষুনি বৃষ্টি নামবে, প্রচুর জোর বৃষ্টি নামবে। দেখো পুরো অন্ধকার করে এসছে, মেঘটা একবার দেখো, মেঘটা। স্নান করে মাথা আঁচড়াইনি, পুজো টুজো দিয়ে চলে এসেছি। গামছাটা পেছনে মেলে রেখেছি, দেখো বাইরে বৃষ্টি তো, তাই জন্য গামছাটা, বৃষ্টি এখনো আসেনি, তবে আসবে। মাথাটা আঁচড়াবো, ভাত খাবো, খেতে একটু রেস্ট করবো। এখন বাজে হচ্ছে 1:40। তারপরে যে সব বের করে রেখেছি, মৌ দেখলে বলবে তুমি তো প্রত্যেকদিন ওরকম বলো জিমে আসো না। সত্যি আজকে সব বের করে রেখেছি। দেখো এই দেখো জামা প্যান্ট, এটা ওড়না ছিল, জিমের জামা প্যান্ট, এই যে দেখেছো সব বের করা। খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, নিয়েই যাবো জিমে। আর আজকে একটু তোমার দাদা আর আমি দুজনে মিলে, ইচ্ছা আছে তোমার দাদা চলে আসলে দুজনে মিলে একটু চায়ের কাকুর মানে চার দোকানে যাব। ওই দোকানের জায়গাটা তো আমার খুব পছন্দের জায়গা, তোমরা জানো। কাকুর দোকানে যাবো, একটু বসবো, একটু চা খাবার, অনেক কিছু টুকটাক আমার কেনার আছে, যেমন শ্যাম্পু কেনার আছে। আগের দিনের ব্লগেও তোমাদেরকে বলেছিলাম একটা ইন্দুলেখা শ্যাম্পু কিনবো, আর একটা যেন কী কিনবো, ঠিক আছে ভুলে গেছি এখন। ও একটা রাগার ডিটেন ক্রিম কিনবো,
তারপরে বিস্কুট কিনবো, শেষ হয়ে গেছে। চা পাতা কিনবো, কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে। সর্ষের তেল কিনবো, এগুলো সব শেষ হয়ে গেছে। এগুলো যাবো আজকে সন্ধ্যেবেলার দিকে বেরোবো, যদি তোমার দাদা চলে আসে আর বৃষ্টি না থাকে তো বেরোবো। বেরিয়ে একেবারে সব কিছু কিনে কেটে নিয়ে চলে আসবো। একটুখানি চায়ের দোকানে বসবো, আড্ডা টাড্ডা দেবো দুজনে মিলে। এই সময়টা খুব ভাল লাগে আমার কাটাতে। আর একটা কমেন্ট এসছে আমার ফোনে, ফেসবুকে আসলো না ইউটিউবে আসলো আমি ঠিক জানি না, যাই হোক সবই তো দর্শক এক, সবাই দেখো। তো দিদিভাই আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তুমি কেন মাছ রান্না করেছো? দেখো বন্ধুরা, আমি একটাই কথা বলছি, আমি হচ্ছি কৃষ্ণপ্রেমী মানুষ, কৃষ্ণ ঠাকুরের সব কিছু আমি মানি, কিন্তু আমি বাবা ভোলানাথকে ভালোবাসি, সব ঠাকুরকেই আমি ভালোবাসি, কিন্তু সেইভাবে অত নিয়ম নিষ্ঠা করি না। আমি আমার ঘরে শিব আছে, আমি গঙ্গা জল মাথায় ঢেলেছি, বেলপাতা, মানে শিব ঠাকুরকে যা যা দেওয়ার সবই দিয়েছি, দিয়ে আমি পুজো দিয়ে এসেছি। কিন্তু নিরামিষটা আমি খাই না, আমি ওরকম প্রতি বছরই আমি তাই মানে এই করি। আর কৃষ্ণের অনুষ্ঠানগুলো আমি সব নিজে নিষ্ঠা করে পালন করি, চেষ্টা করি করার, যেহেতু আমি কৃষ্ণ ঠাকুর খুব ভালোবাসি, কৃষ্ণ ভক্ত। অ্যাকচুয়ালি কৃষ্ণ ঠাকুর যারা ভালো ভক্ত, যারা কৃষ্ণ ভালোবাসে, তাদেরকে মানে কৃষ্ণ ঠাকুরকে সেবা করা মানে হচ্ছে 33 কোটি দেবতাকে সেবা করা, এটা আমি জানি। গীতা পড়ি, চেষ্টা করি একটুখানি কৃষ্ণ ঠাকুরকে নিয়ে থাকার, তো সেটাই করি। তোমরা দেখলে রথের দিনকে আমি ঠাকুরকে ভোগ রান্না করে দিয়েছিলাম যতটুকু পেরেছি। তো এই কারণেই আমি শিব ঠাকুরের পুজোতে আমি নিরামিষ খাই না, বলে দিলাম তোমাদের, ঠিক আছে? চলো এখন আমি শান্তুকে দিই, শান্তু ভিডিও এডিট করছে। অন্ধকারটা দেখাতে নিয়ে আসলাম তোমাদের। মেঘ দেখো, কি অন্ধকার করে এসছে। আমি খেতে খেতে এসছি, তোমাদেরকে দেখাবো বলে খেতে খেতে উঠে এসছি। দেখো কি অন্ধকার, এটো হাত কত করি। এটা হচ্ছে বড় টগর ফুল গাছ। এই দেখো কাকু দোকানে টেলারিং এর কাজ করছে। চলো এবার খাই। এসে গেছে বৃষ্টি, কি বৃষ্টি। এত কালো হওয়ার পর বৃষ্টি তো আসবে, এটা স্বাভাবিক, তাই না? অন্ধকার করে আসছে এসছিল। তোমাদের দাদা বলছে যে ওখানে খুব বৃষ্টি হচ্ছে, পুরো আধা ঘন্টা ধরে মুষলধারায় বৃষ্টি হয়েছে। তোমাদের এখানে হচ্ছে না? না এখনো শুরু হয়নি। দেখো কি মারাত্মক বৃষ্টি। এ বাবা, জল জমে গেছে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। বাজে এখন 7টা, পৌনে 7টা। জামা কাপড় গুছিয়ে রাখলাম, সব রেডি করে রাখলাম। প্রচণ্ড পরিমাণে মুষলধারা বৃষ্টি আসলো, তোমরা তো দেখতেই পারলে। টিপটা এদিকে করতে যাচ্ছিলাম, ব্যাকা পড়েছি হাতে। এই সিঙ্গার যে দিয়ে, এই সিঙ্গারের টিপটা আমি এখানটা পরি। যখন আয়নার সামনে পড়ি তখন সোজা লাগে, যখন ক্যামেরায় আসি তখন বাঁকা লাগে। ব্যাপারটা কি আমি জানি না, যাকে থাক, মুছবো না। তো সব রেডি করে রেখেছি, তোমাদেরকে তো দেখালাম। সব রেডি করে রেখেও আমি ব্যাবে যেতে পারলাম না, তার কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসছে। এবার হ্যাঁ, বৃষ্টি কিন্তু কমেওছে। বৃষ্টি যখন এসছে তখন মানে মেন্টাল প্রিপারেশান নিয়েছি যে আজকে আর যেতে হয়তো পারবো না। তারপরে চিন্তা করে শুয়েছি, আমি ঘুমাইনি। দুপুরবেলা খুব একটা ঘুম আসে না আমার, আমি ঘুমাইও না। তারপরে এরকম চিন্তা করে শুয়েছে যে মৌ যদি ফোন করে বলে ঝুমদি যাবে, তাহলে চলে যাবো। দেখি মৌয়েরও ফোন আসেনি, তার মানে মৌ নয় সকালে করে এসছে, আর নয় যাবে না, আর নয় হয়তো ভেবেছে ঝুমদি যাবে না, করবো না, এরকম কিছু একটা ভেবেছে। এটা রাখ, এটা ফোন করলে বোঝা যাবে। যাই হোক, চলো আজকে তো যেতে পারলাম না। পুরো একদম প্রিপারেশান নিয়ে রেখেছিলাম, খাওয়া দাওয়া সব টাইম মতন করেছি, সব কিছু করেছি, একদম সকাল থেকে ভেবে রেখেছি যে আজকে যাবোই যাবো। বৃষ্টিটা যদি পথে বাধা না হতো তাহলে চলে যেতাম, কিন্তু বৃষ্টিটা কমেছিল। কিন্তু এত বৃষ্টি হয়েছে, চারিদিকে জল প্যাচ প্যাচ করছে। এই বৃষ্টির মধ্যে টোটো পাওয়া যায় না, একটা বিদিকিচ্ছিরই একটা সমস্যা। তো সেই কারণে গেলাম না। যাই হোক, চলো এখন সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, নিচের ঘর পরিষ্কার আছে, বালিশ টালিশগুলো তুলে দিয়ে এসেছি। শান্তু এখন বেরোবে, শান্তুর দরকারে। ও বেরোলে তোমার দাদাকে একটু ফোন করি, দেখি কখন আসবে। রাত হচ্ছে, মনে হচ্ছে দেরি হবে আসতে, 7টা বাজে, এখনও আসেনি। যখন
তাহলে মনে হচ্ছে দেরি হবে। যাই হোক, যখনই আসুক না কেন একটু 9টা সাড়ে 9টার দিকে রাত্রির করে হলেও ইচ্ছা আছে বেরোনোর। এবার এখন যদি বেরোতে না পারি, আবার তোমরা অনেকে বলবে হয়তো যে মিথ্যা কথা বলে আবার বেরায় না, এরকম কিছু ভাববে। তো কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছি, সুমির ছেলেকে নিয়ে লিখেছি, টাইটেলটা দিয়েছি, আর কথাগুলো আমি বলেছি যে সুমির ছেলেকে সত্যি প্রথমে যখন বাচ্চাটা হলো, যখন মুখ দেখাচ্ছিলাম না তো তখন সবাই বলছিল কালো হয়েছে, দেখতে বাজে হয়েছে, তাই জন্য মুখ দেখাচ্ছে না। এখন বলছে যে বাচ্চাটা গোমড়া মুখো হয়েছে। তো সেটা নিয়েই আমি টাইটেলটা দিয়েছি, কথাগুলো যেহেতু বলেছি সেই কারণে। তো একজন আমাকে কমেন্ট করেছে, নামটা আমি জানি না, আমার মনে নেই নামটা, তো মানে এখন এই মুহূর্তে মনে নেই। তো সে লিখেছে যে আজে বাজে কিছু দেখানোর নেই, যখন ভিডিও করো কেন আজে বাজে জিনিস দেখাও, আজে বাজে কথা বলো কেন। এটা কোনো আজে বাজে কথা না, হ্যাঁ এটা ঠিক কথাই, এটা কোনো বাজে কথা না, কোনো মিথ্যে কথাও না, এটা ঠিক কথা। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদের দাদা বলে তুমি যখন কমেন্টগুলো নিয়ে রিপ্লাই দেবে তখন কমেন্টগুলো স্ক্রিনে তুলে দেবে, আমি ওই তুলে দিই না, তো ওই জন্য তোমরা ভাবো কি আমি মিথ্যে কথা বলছি, কিন্তু এটা কোনো মিথ্যে কথা না। মিথ্যে কথা বলে আমার লাভ কি তোমাদের সঙ্গে? আমি তোমাদের সঙ্গে 15 মিনিট 20 মিনিটের একটা ভিডিও শেয়ার করতে এসে 4টে মিথ্যে কথা বলে আমার লাভ কি? আমি মিথ্যে কথা বলে তোমরা আমার ভিডিওগুলো দেখবে না আমাকে ভালোবাসবে, সেটা আমি জানি না। তো মিথ্যে কথা মোটেও বলিনি, সত্যি কথাই বলেছি। তোমরা ফেসবুকে গিয়ে ভিডিওগুলো দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। উজ্জ্বলও সেদিনকে এই কথাটা বলেছে, ভিডিও করেছে, আর এই কথাটা বলেছে যে যারা আমার বাচ্চাকে বলে গোমরা মুখো তাদের মুখে ছাইকালি। হ্যাঁ, তোমরা দেখবে এই ভিডিওটা উজ্জ্বলটাও করেছে। তো যেহেতু আমরা সবাই অ্যাটাচ, পুরো একটা ফ্যামিলি, পুরো সব ভিডিওই আমরা আমাদের মানে সবার সাজেস্ট করে, সব চ্যানেলেই সবার ভিডিও একই দর্শক ঘুরতে থাকে, তো সেই জন্য কথাগুলো আমাদের একই রকম হয়। তো তোমরা সেগুলোকে মিথ্যে কথা বলো, কি উল্টোপাল্টা বলছো, কি আজে বাজে বলছো, কি টাইটেল দিচ্ছ, কি থাম্বেল দিচ্ছ। আরে ভাই, টাইটেল থাম্বেল তো আমি ঠিক করবো না, কি দেবো? আর আমার টাইটেল থাম্বেলের সঙ্গে ভিডিওর মিল থাকে, ভিডিওর মিল না থাকলে আমি সেরকম টাইটেল থাম্বেল দিই না। কি জানি তোমরা কি মনে করো আমাদেরকে, কি মনে করো আমি বলতে পারবো না কি মনে করো। তো যে আমাকে কমেন্টটা করেছিল তাকে আমি রিপ্লাই করেছি, তোমার ভালো লাগলে তুমি আমার ভিডিও দেখো, না ভালো লাগলে আমার ভিডিও দেখো না, কিন্তু এই ধরনের ভুলভাল মন্তব্য তুমি করবে না। আমি ঠিকই লিখেছি, আমি ঠিকই টাইটেল দিয়েছি আর ঠিকই লিখেছি, তুমি ভুল মন্তব্য করেছো, আমি কোনো ভুল মন্তব্য করিনি। আমার বাড়ির বাচ্চাকে যদি কেউ বাজে কথা বলে তাহলে সেটা আমার গায়ে লাগে, তো সেই কারণেই আমি ওটা লিখেছি, না হলে লিখতাম না। ঠিক আছে, চলো, এই সমস্ত কথা বলতে গেলে মাথা গরম হয়ে যায়। চলো এখন আমি চা বানাই, ছেলে দুধ এনে দিল, 3 দিন ধরে লিকার চা খাচ্ছি, আর ভাল লাগছে না লিকার চা খেতে। সেদিনকে দুধ চা করতে গেলাম, দুধ কেটে গেল, তো লিকার চা খেতে খেতে আর ভাল লাগছে না। এখন একটু চিনি ছাড়াই করবো, চিনি দিয়ে খাচ্ছি না, আমি চিনি ছাড়া করবো, চিনি ছাড়া একটু দুধ চা করবো, করে নিয়ে যাব নিচে গিয়ে এখন একটুখানি ফোন টোনই দেখবো। আর কি করবো, এখন তার কোনো কাজ নেই, কিছু করার নেই, এখন ফোনই দেখবো, একটু গল্প করবো মার সাথে, এইসবই করবো। চলো যাই এখন নিচে। মামা বাড়ি যেতাম, মামি বাড়িতে নেই বলতে যাচ্ছিলাম, কি কথা তুতলে যাচ্ছে আমার। মামা বাড়ি যাচ্ছিলাম, মামি বাড়িতে নেই, সেই কারণে যাব না। মামি গেছে বাপের বাড়ি, দেখেছো তখন তুতলে আছে। থাক, এখন আর কথা বলবো না, রাখো। দেখো একটা দুধের প্যাকেট নিয়ে আসলো শান্টু, আর এইটা হচ্ছে ঠাকুর ঘরে না রাখি, এটা হয়ে গেছে, খুব নোংরা হয়েছে। দেখো কালকে এটা পরিষ্কার করবো, ধোয়া মোছা করবো এটা। চলো একটু চা বানাই। এটা শান্টুর চা, দেখো নিচে নকুলদানা দেওয়া আছে, ওই দেখো। ঠাকুরের নকুলদানাগুলো আমি চায়ের মধ্যে দিয়ে দিই, এটা হচ্ছে আমার ফুটাতে ফুটাতে না কমে গেল চাটা। এই হচ্ছে আমাদের সন্ধ্যার টিফিন, এই বিস্কুটের প্যাকেটটা রয়েছে অনেকদিন ধরে, খেয়ে নিই। আর এইগুলো চা, এটা শান্টুর চা, এই যে নকুলদানা দেওয়া, আর এটা আমার চা চিনি ছাড়া। চলো বইটা সোনার থেকে চালিয়ে নিয়েছিলাম, চালিয়ে নিয়ে একটুখানি বন্ধ করে পজ করে রেখে গেছিলাম, এখন আর আমি আর টিভিটা চালাতে পারছি না। কিভাবে চালাবো? কি সুন্দর দিল তো পাগালে সিনেমাটা আমার ছেলে চালিয়ে দিয়ে চলে গেছিল, চালাতে পারছি না। দেখো সিআইডি চলে এসেছে, এই দেখো দয়া, এই সিআইডি চলে এসেছে, অভিজিৎ আর দয়া দেখাচ্ছে। এই সময় আমি দেখবো না, এই সময় আমার ভালো লাগে না।
তোমার দাদা আসবে দেরি করে, ভাবলাম কি যে তাহলে একটুখানি টিভি চালিয়ে টিভি দেখি, দিন তো পাগলে নেটফ্লিক্সটা বেকার বেকার আমাদের যাচ্ছে। দেখো তো কেমন লাগে বলো দিদি, দেখি চেষ্টা করি পারি নাকি। পেরেছি, তোমাদের দাদাকে ফোন করে জিজ্ঞেস করে তারপর চালিয়েছি, কিন্তু দিল তো পাগলে সিনেমাটা পাচ্ছি না। কাবি খুশি কাবি গাম পেয়েছি, কাবি খুশি কাবি গাম সিনেমাটা চালিয়েছি, এখন বসে বসে সিনেমাটা দেখি। এই যে কাবি খুশি কাবি গাম সিনেমাটা খাবো, দেখানো যাবে না, ঠিক আছে। প্রথমেই অমিতাভ বচ্চনের মুখ দেখা গেছে, কাবি খুশি কাবি গাম সিনেমাটা চালিয়েছি, এখন এটা দেখি বসে বসে। 8টা বাজে, জানি শেষ করতে পারবো না, কিন্তু যতটা পারি দেখি। এরকম কয়েকটা সিনেমা আমার ভীষণ প্রিয়, যেমন কাবি খুশি কাবি গাম, কুছ কুছ হোতা হে, দিল তো পাগল হে, আরও অনেক অনেক কটা বই আছে, হাম সাথ সাথে। এই বই কটা আমার ভীষণ প্রিয়, মানে যতবার দেবে ততবারই দেখবো আমি, আমার মাথা পাগল আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি আমি। টাইম 11:05, এই শুরু হলো, এই শেষ হলো কাবি খুশি কাবি গাম সিনেমাটা। তো সিনেমাটা দেখে প্রথম দিকে যেমন হাসি পায়, লাস্টের দিকে তেমন কান্না পায়, এমনই লেখা, এমনই নামটাও এরকম সুন্দর করেই দেওয়া, কাবি খুশি কাবি গাম। তো ভীষণই সুন্দর বই, যাই হোক দেখতে চাইছিলাম এক, দেখলাম আরেক। তো মা দিয়ে গেছে মাছের ঝাল, পার্শে মাছের ঝাল, আর পুঁই শাক আর কুমড়ো, কাঁচা পুঁই শাক কাঁচা কুমড়ো দিয়ে গেছে, শুনেছে আমার কাছে মাছের মাথা আছে সেইটা। তো এখন খাবো। শান্টু বেরিয়েছিল, খেয়ে দিয়ে এসে দেখো হাঁপিয়ে গেছি, আর বসে বসে নেল পালিশ পরেছি পায়ে হাতে। বড় করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করবো না। এই যে মা দিয়ে গেছে আমাকে পার্শে মাছের ঝাল, এটা যে কী অমৃত হবে খেতে তা বলার কথা না। দুধটা তুলে দিই ফ্রিজে, এই দুধ নালে আবার নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের সাথে কথা বলতে গেছি, রাতের কাজগুলো না করে ডাল বসাই, ডালটা গরম বসাই। এখন খাওয়া দাওয়া করবো আর শোবো, ব্যাস কমপ্লিট। ব্যায়ামে যেতে পারলাম না, এর জন্য আমি খুব দুঃখিত, কালকে অবশ্যই যাব। আর কি আছে, আর আছে হচ্ছে ভাত। মাছের তেলটা আজকে আর বের করবো না, মাছের তেলটা কালকে শান্টুকে দিয়ে দেবো, খেয়ে নেবে, আমি আর খাবো না। ভাত এখন খেয়ে এসছে, বন্ধুদের সাথে বেরিয়েছিল, এখন আর খাবে না। আমি খাবে না তো আর কী করবো। সকালবেলা আজকে খুব সুন্দর ট্যাংরা মাছ নিয়ে এসছে বাজার দিয়ে, আমি বেরও করিনি আর কাটিও নি আর রান্নাও করিনি, কালকে করব একবারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর সেই সিনেমাটা দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে, এত ভালো লাগছে, সেই পুরোনো দিন, ছোটোবেলার স্মৃতি এত ভালো লাগছে। তখন তো অনেকটাই বয়স কম, আমার মনে বিয়ে হয়নি তখন, কাবি খুশি কাবি গাম বিয়ে হয়নি আমার। হ্যাঁ, আমার বিয়ের আগের সিনেমা কাবি খুশি কাবি গাম। তো সেই কলেজে পড়তাম তখন, সেই সময়টা খুব আনন্দ লাগছিল। ওই স্মৃতিটা, পুরনো স্মৃতি মনে পড়লে, স্মৃতি যতই হোক বেদনার মনকে মধুর করে, এটা একদম সত্যি। এটা বেদনার স্মৃতি না, এটা আনন্দের স্মৃতি। খুব আনন্দ লাগলো সিনেমাটা দেখে, যতবার দেখি ততবারই ভালো লাগে। চলো বক 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 বন্ধ করি, বক বক বন্ধ করে ভিডিওটা শেষ করছি। কালকে আসছে একটু নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার এই কলের এই ইয়েটা, মুখটা এ দেখো বন্ধ করে দিয়েছি, কিন্তু তাও দেখো এরকম, এটা বেশি বেশি দূর চলে গেলে না এই প্যাচটা কেটে গেছে, অল্প একটু করে বন্ধ করলে বন্ধ হচ্ছে। কত কিছু যে বুদ্ধি বের করতে হয়, আবিষ্কার করতে হয়, তা বলার কথা না। চলো বন্ধুরা, টাটা।